হ্যালো এভরিওয়ান, মিস্টার এন্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 18 মাসের ছেলেকে সারাদিনে 5 বার কি কি খাবার দিলাম। প্রথমে সকালে বানাচ্ছি ব্রেকফাস্ট, সেজন্য আমি খেজুর, কিশমিশ আর আমি দিয়ে দিয়েছি কাজু। আমি এখানে আমন্ড ইউজ করিনি, আর ভেজানো আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। চিড়েটা কিন্তু কাঁচা চিড়ে, ভালো করে ধুয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার চিড়েটা যেহেতু কাঁচা চিড়ে, আপনারা বাচ্চাকে এভাবেই খাওয়াতে পারেন, কিন্তু আমার ছেলে কাঁচা চিড়ে খেলে অম্বল করে। সেই জন্য আমি এটা কড়াইয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, মানে একটু কুক করে নেব। এটা আমার কুক করা হয়ে গেছে। এবার কুক করার পরে এতে আমি পাকা কলা একদম চটকে আর তার সাথে ফর্মুলা মিল্ক দিয়ে আমার ছেলেকে সকালবেলাতে দেবো। এটা খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি। আমি এই ধরনের ব্রেকফাস্ট গুলো এখনই আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করছি। মানে এর থেকে বেশি ভারী খাবার বা দুধমুড়িও খেতে চাইছে না। ওর এখন কদিন খাবার নিয়ে খুব একটু প্যানিক করছিল, সেজন্য এই ধরনের খাবারগুলো দেওয়ার ফলে ও কিন্তু বেশ দেখছি খাবারটা খাচ্ছে। আর আমি রিসেন্ট ডাক্তার দেখাতে হয়েছিলাম, ডাক্তারও আমাকে সাজেস্ট করলেন যে এই ধরনের খাবারগুলো সকালের দিকে একটু দিতে, একটু স্মুদি টাইপের, একটু ড্রাই ফ্রুটসও দেওয়া থাকলো, সেখানে খেজুরটাও পেয়ে গেল, কলাও পেয়ে গেল, সমস্ত ধরনের একটা ভারী ব্রেকফাস্ট ওর হয়ে গেল। এরকম ভাবেই আমি ওর খাবারটা সকালবেলা তৈরি করে দিই। তারপরে আমি ওকে 10টা নাগাদ দিয়েছি একটা ডিম সেদ্ধ। এটা সকাল 8টা নাগাদ দিয়েছি। আর আমার ছেলেকে এই ডিম সেদ্ধ কিন্তু আমি প্রতিদিন একটা করে দিই, একটা করে কাঁঠালি কলা, একটা করে ডিম সেদ্ধ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আমি মানে আমার ভিডিওতে এটা শেয়ার করি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু আমার ছেলেকে প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ দিই। ওর আব্বু ওকে ডিমটা খাইয়ে দিচ্ছে। ওর এখন স্কুল ছুটি, যেহেতু সামার ভ্যাকেশন চলছে এখন। আর আমার ছেলে নিজের হাতেই খেতে পারে, আমি ওকে নিজের হাতে খাওয়ার মতো উপযুক্ত করে দিই খাবারগুলোকে। তারপরে আমি ওকে 11:30টার সময়তে একটু ফল দিয়ে দিয়েছি। ফল বলতে এখানে তরমুজ ছিল, আর আর একটা কলা ছিল। ও কলাটা খেতে চাইছিল, কিন্তু মানে আমি ওকে দিইনি কলাটা। কলাটা আমি বেশি করে খেয়ে নিয়েছি। আসলে ও কলা খেতে খুব ভালোবাসার পেঁপে ছিল, ও কিন্তু শুধু তরমুজটাই খেয়েছে। দুটো কলা কিন্তু আমি দিই না। আজকে প্রথমে একটু প্যানিক করছিল বলে জাস্ট ওকে দিলাম দেখানোর জন্য। চলুন তারপরে ওর জন্য দুপুরে রান্না করি। ওর জন্য প্রথমে আমি রান্না করবো কলমি শাক। এই দুপুরে যে সবজিগুলো রান্না করছি সবই আমাদের ছাদ বাগানের সবজি। আমি আমাদের ছাদ বাগানের টাটকা সবজিগুলো ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো খুবই অল্প পরিমাণে হয়। আর আমাদের যেগুলো বাজার থেকে কিনে আনে সেগুলো খাওয়ার চেষ্টা করি। কলমি শাক ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু পানি আর লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি রসুন আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। আর এইভাবেই আমার ছেলেকে আমি কলমি শাক দিই, আর এইভাবে কিন্তু শাক খাই। ওর খাবারে কিন্তু আমি সব রকমের সবজি শাক সব অ্যাড করি। এখানে একটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমার একটু বেশি হয়ে গেছিল শাকে। কিন্তু আপনারা যদি দেন একটু শাকে একটু তেলটা কম দেবেন, আমি বুঝতে পারিনি। তারপরে আমি শাকটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে আমার এই দেখুন শাকটা রেডি হয়ে গেছে। আর এখানে সবজি আমি তৈরি করবো একটা। এখানে আছে লাউ, ঝিঙে, আলু, ভেন্ডি, একটু টমেটো সব রকমই দিয়েছি। প্রথমে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিলাম। আমার ছেলের খাবারে আমি একটা করে কাঁচা লঙ্কা অ্যাড করি, মানে ও দেখছি আমাদের মতো করে খাবার খেতে চাইছে, সেই জন্য আমি আমাদের মতো করে রান্না করে দিয়ে চেষ্টা করছি। এখানে সবজিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আপনার বাচ্চারা যদি খেতে না চায় এভাবে একবার বানিয়ে দিয়ে দেখেন, যদি খেতে পারে, মানে মা হিসেবে বাচ্চা যদি না খেতে চায় তাহলে যে কি কষ্ট হয়। কারণ আমার ছেলে দেখলাম কয়েকদিন ধরে কিচ্ছু খাচ্ছিল না। তারপরে আমি এরকম ভাবে একটু খাইয়ে, একটু ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগার ওষুধ খাইয়ে ঠান্ডাটা ঠিক করার পর তখন দেখছি আবার আগের মতো নর্মাল ও মাশাআল্লাহ খাচ্ছে। আমি সবজিতে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটা তো কাঁচা লঙ্কা প্রথমেই অ্যাড করেছিলাম। সবজিটা খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে সবজির গন্ধটা না থাকে। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নেবো। প্রেসার কুকারে রান্না করি, আর যে কড়াইয়ে রান্না করছি, যাতেই রান্না করি না কেন, মানে যে পাত্রে, আমি খুব ভালো করে কুক করি। তারপরে এটাকে আমি ঢেলে নিলাম, কারণ আমি মাছটা এই কড়াইয়ে রান্না করব। আমি একটা মাছ রান্না করবো, 1 পিস মাছ, সেই জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। মাছটাকে ভেজে নেব। একটা ছোট মাছ আব্বু এনেছিলেন, 2 পিস করেছি। এক টুকরো ফ্রিজে ভরে রেখেছি, রাতে ভেজে দেবো। আর এক টুকরো এখন ঝোলে বসিয়ে দিলাম। তারপরে ওকে আমি দেবো একটু মোসাম্বির জুস। ও সকালে ওই খাবারটা খেয়েছিল, স্মুদিটা। তারপর একটা ডিম সেদ্ধ খেয়েছে, আর তারপরে একটু ফল খেয়েছে, তারপরে মোসাম্বি খেয়েছে। এই যে প্রসেসটা, এটা কিন্তু 12টা পর্যন্ত কিন্তু চলেছে। 12টার মধ্যে ওকে আমি এই খাবারগুলোকে দিয়েছি। তারপরে 12টার পরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরে আমি ওকে দুপুরবেলার লাঞ্চটা দেবো। আর সকালবেলা যেহেতু সব খাবারটাই অল্প অল্প করে ও খায়, তাহলে আমার ফলটাও দেওয়া হয়, ডিমটাও দেওয়া হয়, আবার ওর মানে মানে পেটটাও ভরা থাকে, আরো পুষ্টিকর খাবারগুলোও পায়। তারপর দুপুর যখন 1:45 বাজে, মানে 12:30 1:45-র মধ্যে আমি ওকে লাঞ্চটা দিয়ে দিই। আমি এখানে শাক দিয়েছি, শাকে একটু লেবু দিয়েছি, সবজিটা দিয়ে দিলাম। আর আমি একটু ভাতটা একটুখানি চটকে নিয়েছি, কারণ আমাদের ভাতটা আজকে একটু শক্ত হয়ে গেছিল। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম।
আর এরকম ভাবে দিলে আমার ছেলে খেতে পছন্দ করে, মানে ও দেখেছি একটু বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করে দিলে খায়। তারপরে দইটা দিয়েছি, মানে দিয়েছি, দইটা লাস্টে খেয়েছিল, ওর ভাত খাওয়া হয়ে গেছিল। ও আমি দেখেছি এরকম ভাবে যদি আমি ওর খাবারের প্যাটার্নটা তৈরি করি তাহলে কিন্তু ও দুপুরবেলার খাবারটা খুব সুন্দর খায়। আর যদি সকালবেলা ওকে একটু ভারী খাবার দিয়ে দিই, মানে ব্রেকফাস্টে মিনি ব্রেকফাস্টে পরে যদি আবার একটু ভাত বা খিচুড়ি দিয়ে দিই, তাহলে কিন্তু আর দুপুরে ভাত খেতে পারে না, বমি করে দেয় বা ওর পেট দেখি ফাঁপ ধরেছে, অম্বল হয়। আর এরকম ভাবে দিলে দুপুরের ভাতটা দেখেছি খুব সুন্দর খায়। তারপরে ও ঘুমিয়ে পড়বে, এই দুপুরবেলা যে ঘুমাবে 1টার মধ্যে ঘুমিয়ে যায়, বা খুব বেশি হলে 1:30। তারপরে ও সেই 4:30 5টায় ওঠে। তারপরে আমি ওর জন্য সন্ধ্যাবেলাতে একটু ইভিনিং স্ন্যাক্সে বানাবো আজকে ওয়েট পাস্তা। আটার যে পাস্তা আছে সেটা বানাবো। আমার ছেলের এখন 18 মাস কমপ্লিট হয়ে গেল। 18 মাস হওয়ার পর থেকেই কিন্তু আমি এই ধরনের খাবারটা দেওয়া শুরু করলাম, মানে 1.5 বছর হয়ে গেল। সেই জন্য প্রথমে বাটারে আমি রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটুখানি ভেজে নিলাম। তারপরে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ একবারে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো। আমার ছেলেকে এই ধরনের খাবার আমি এক দিন মাঝে মধ্যে তৈরি করে দিচ্ছি ওর মুখের স্বাদ বদল করার জন্য, কিন্তু সেটা দেওয়া শুরু করেছি 1 বছর হওয়ার পর থেকে, আর সেটা খুবই রেয়ার। হয়তো সপ্তাহে একদিন একটু চিকেন সসেজ করে দিলাম, পাস্তা প্রথমবার দিলাম, ম্যাগি এখনো পর্যন্ত আমি দিইনি। মানে একবার মাসে একবার, বা কোনোদিন আপনার একটু শখ লাগলো এখানে আমরা পাস্তা খাবো বলে ওকে একটু পাস্তা আমি দিলাম প্রথমবার। আর পাস্তাটা আমি আটার পাস্তা দিয়েছিলাম, পাস্তাটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম যাতে পাস্তাটা খুব ভালো করে কুক হয়, আর তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো। অরিগানো দেওয়ার পর এখানে আমি একটু গার্লিক মেয়োনিজ দিচ্ছি। আমার কাছে পাস্তা সস নেই, আমি সেই জন্য একটু গার্লিক মেয়োনিজ দিচ্ছি। আমার ছেলে খাবে, আমি অল্প পরিমাণেই দিলাম। এটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমার ছেলের জন্য আমি কিছুটা পাস্তা তুলে নিলাম, ও যতটা খেতে পারবে। তারপরে এটা আমাদের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর একটু ম্যাগির হট অ্যান্ড চিলি সস দিয়ে দেবো। আমি প্রথমেই বললাম আমার কাছে পাস্তা সস নেই। আপনাদের বাচ্চাকে মাঝে মধ্যে একটা দিন এরকম ভাবে করে দিতেই পারেন, ওর মুখের স্বাদও বদল হবে আর খেতেও পছন্দ করবে। আর পাস্তা কিন্তু অ্যাজ এ ফিঙ্গার ফুড হিসেবে আপনি দিতে পারেন। পাস্তা কিন্তু অনেক হেলদি উপায়েও রান্না করা যায়, চিকেন পাস্তা করা যায়, আবার দুধ পাস্তা করা যায়, সেরকম ভাবেও বাচ্চাকে করে দিতে পারেন। আর যদি আটার পাস্তা হয়, আটার তো রুটি খাচ্ছেই, সেক্ষেত্রে পাস্তা খেতেই পারে। তারপরে আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি, এতটা পরিমাণ পাস্তাও খেতে পারেনি কিন্তু আমি দিয়েছিলাম। আর ওকে এই প্লেটটাতে দিয়েছি আর ডাইনিং এ বসিয়ে দিয়েছি। ও কিন্তু এই কাঁটা চামচে করে একটা একটা করে সব খেয়েছে, মানে যতটা পরিমাণে খেতে পেরেছে। আর অ্যাজ এ ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন, খুব ভালো একটা নিজের হাতে বাচ্চা খেতে পারবে। আর এই কাঁটা চামচে খেতে আমার ছেলের কিন্তু কোনো অসুবিধা হয় না, কাঁটা চামচে কিন্তু ফলগুলো টুকটুক করে খায়। আর এটা বেবি ফোক, এর দুটোই কাঁটা আছে, তাছাড়া আমাদের কাঁটা চামচেও কিন্তু ও খেতে পারে। ও তো মোটামুটি খেলো, তারপর লাস্টের দিকে আর অতটা খেতে পারেনি। খেতে যখন পারিনি তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে খেয়ে নেবো, ও বললো হ্যাঁ, মানে বারবার আমাকে মুখে গুঁজে দিচ্ছিল। তারপর আমি যে শেষ করে ফেলেছি সে কি কান্না, আমাকে মুখ থেকে আবার বার করে দিতে হয়েছে ওকে লাস্টের যে একটা পাস্তা ছিল সেটা। তারপরে ও তো সন্ধ্যের খাবার হয়ে গেছে, রাতের বেলা ওকে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর মাছ ভাজা। এই ছিল আজকে আমার ছেলের খাবার। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস